नमस्कार बंधुरा नतून एक भिडियोते सबाइके स्वागत। मूलोर बाटी चच्चड़ी भीषण सहज घरोया এই রান্নাটা शीतकाले गरम भात दिए खेते भीषण ही भालो लागे। प्रथमे एक बाटीते 2 चा चामच सादा सर्षे 2 चा चामच कालो सर्षे और 1 चामच पोस्तके 1 घंटार जन्य भिजिए रेखे देब। 1 घंटा बादे एबार रान्नाटा शुरू करছি। একটা সসপ্যানেতে কিছুটা জল গরম করতে বসালাম। এখানে আমি একটা মাঝারি সাইজের মূলো নিয়েছি আর একটা ছোট আলু নিয়েছি। ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আলু এটাতে না দিলেও চলে, শুধু মূলো দিয়েও করা যায়। এবারে মূলো আর আলুটাকে জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর 1/4 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এর সঙ্গে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে 1 ঘন্টা ভিজিয়ে যাওয়ার পর সর্ষে পোস্ত সবগুলোই বেশ ভালো রকম নরম হয়ে গেছে। এবারে জল সমেত একটা মিক্সারে দিয়ে দিলাম আর দিলাম একটা কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে বেটে নেব। এদিকে 8-10 মিনিট সেদ্ধ করে নেবার পর দেখে নেব মূলোটা কতটা সেদ্ধ হলো। এজন্য এক টুকরো মূলোকে একটা প্লেটে তুলে চামচের সাহায্যে ভেঙে দেখে নিলাম। দেখো ভালো রকম সেদ্ধ হয়ে গেছে, তার মানে মূলো আর আলু দুটোই ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। এখানে পোস্ত এবং সর্ষেটাকেও ভালো করে বেটে নিয়েছি। এইবার এই বাটাটাকে ওই আলু আর মূলোর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 1 মিনিট মতন একটু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। ফোটাবার সময় দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। 1 টেবিল চামচ মতন সর্ষের তেল আমি এখানে দিলাম। তোমরা যেরকম পরিমাণে তরকারিটা করবে সেই আন্দাজে সমস্ত মশলাগুলো ব্যবহার করবে। ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক মতন ফুটিয়ে নিলাম। এবারে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। মিনিট 5 বাদে দেখো একদম তৈরি হয়ে গেছে মূলোর বাটি চচ্চড়ি। শীতের দিনে গরম ভাত দিয়ে ভীষণই ভালো লাগে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। যে কোনো দিন তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।